This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে বড় খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, মনীষ শুক্লা খুনে আরো জোরালো রাজনৈতিক যোগ। বিহারের ধৃত গ্যাংস্টার সুবোধ সিংকে মনীষ খুনে ম্যারাথন জেরা এবং সেই জেরায় ঠিক কি তথ্য উঠে এসেছে সবার আগে জানাবো আমরা। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, ঠিক কি তথ্য উঠে আসছে একের পর এক? দেখুন, সুবোধ সিংকে ম্যারাথন জেরা করা হয় রাজ্যের বিভিন্ন অপরাধ নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে মনীষ শুক্লা খুন নিয়েও। এবং যেটা সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে মনীষ শুক্লা খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন বিহারের এই গ্যাংস্টার, এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে মনীষ শুক্লা খুনের সুপারিও তিনিই নিয়েছিলেন। এবং সেখান থেকেই পরে প্রশ্ন আসে যে সুপারি কে দিয়েছিল। সিআইডি আধিকারিকদের একাংশ বলছেন যে এই জায়গাতেই কিন্তু বারবার বক্তব্য বা বয়ান বদল করছে সুবোধ সিং, এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কোনো ঝাপুটে রাজনৈতিক নেতা এই বরাত দিয়েছিল, খুনের বরাত। কারণ আমরা জানি ইতিমধ্যেই যে মনীষ শুক্লা খুনের দুজন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করেছিলেন তার বাবা, তারা এই খুনের পেছনে না অন্য কেউ, সেই বিষয়টা স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই খুনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এটা যেমন একটা দিক। অন্যদিকে সিআইডি আধিকারিকরা এই জেরা করতে গিয়ে প্রথম জানতে পারেন যে 2007 সালে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলেই গোলার রামচন্দ্রপুরে প্রায় 1.5 বছর ধরে বাড়ি ভাড়া করেছিল সুবোধ সিং, এবং সেই সূত্র ধরেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক দুষ্কৃতির সঙ্গে তার ভালো যোগসাজশ হয়, এবং পরবর্তীতে 2017-তে বালিতে সে ছিল, এবং সেই সূত্রে যে আসানসোল এবং হাওড়ার বেশ কিছু দুষ্কৃতির সঙ্গে তার নেটওয়ার্ক তৈরি হয়। বেশ, ধন্যবাদ। এই খবরটা আপনাদেরকে দিচ্ছিলামই, এর পাশাপাশি আরো একটা খবরের দিকে নজর রাখবো, আরো একটা ব্রেকিং নিউজ। যে খবর আপনাদেরকে দেবো বলছিলাম, আরো একটা চাঞ্চল্যকর খবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যাওয়া বাংলার ছাত্রের মৃত্যু। দেখাবো আপনাদেরকে এই স্ক্রিনে। আপনাদেরকে জানিয়ে রাখি কি ইনফরমেশন আসছে এই মুহূর্তে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যাওয়া এক বাংলার ছাত্রী, তার রহস্য মৃত্যু। তথ্য পাচ্ছি, আর কি তথ্য? তার নাম দিয়া, সেই ছাত্রীর নাম দিয়া। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গেছিল সেই ছাত্রী, এবং সেখানে গিয়ে তার মৃত্যু। মৃত দিয়া মণ্ডল পূর্ব বর্ধমানের কাকসার গোপালপুরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবার কথা বলেন দিয়া মণ্ডল। কিন্তু কি এমন হলো, সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জয়ন্তর সঙ্গে কথা বলি। জয়ন্ত, ঠিক এখনো অবধি প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানতে পারা যাচ্ছে? মানে এটা কি খুন নাকি আত্মহত্যা, বিষয়টা কি স্পষ্ট হয়েছে? জয়ন্ত, শোনা যাচ্ছে? কোন এক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জয়ন্তর সঙ্গে ফের কথা বলবো আমরা। তবে যে তথ্য আমাদের কাছে আসছে, চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। দিয়া মণ্ডল, তার মৃত্যু হয়েছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যাওয়া এক ছাত্রী, তার মৃত্যু হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। রহস্য মৃত্যু, যদিও এখন অবধি সেটা খুন নাকি আত্মহত্যা বিষয়টা স্পষ্ট নয়। এই দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। যে খুব ভালো কথাবার্তা হলো, কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সে ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়, হ্যাঁ, এই নিয়ে আমরা খুব একটা চিন্তার মধ্যে আছি। মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি যে কী ঘটেছে আমরা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছি। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জয়ন্তর সঙ্গে ফের একবার কথা বলার চেষ্টা করবো। জয়ন্ত, এখন অবধি খুন নাকি আত্মহত্যা সেই বিষয়টা কি স্পষ্ট হয়েছে, এবং প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি অনুমান করা হচ্ছে যদি একটু জানো? দেখো, যেটা জানা যাচ্ছে এই মেয়েটি যেটি ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে গিয়েছিল, ব্যাঙ্গালোরে অন্য একটি কলেজের স্থানীয় আউসগ্রামের একটি যুবক, সে নাকি এই মেয়েটিকে উত্ত্যক্ত করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেই ঘটনার জেরে আত্মঘাতী না খুন না অন্য কোনো কিছু, সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। তবে এই পরিবারে একটা আর্থিক অনটন ছিল, সেই কারণে আত্মঘাতী, সেটাও কিন্তু বাড়ির লোক সেটা স্বীকার করছে না। বাড়ির লোক যেটা জানাচ্ছে যে আর্থিক, তার বাবা রান্নার কাজ করতো, তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তবুও কিন্তু মেয়ের পড়ার জন্য যে খরচটা সেটা তার আত্মীয় স্বজনরা, এবং তিনি সেই খরচটা তিনি যোগান দিতেন।
কি কারণে তাদের মেয়ে ওখানে আত্মঘাতী হলো বা খুন হলো, ঝুলন্ত অবস্থায় হোস্টেলে মৃতদেহ উদ্ধার, তার আগে পর্যন্ত তার মায়ের সঙ্গে মেয়েটি কথা বলেছে এবং তার মধ্যে কোনো অসঙ্গতি ধরা পড়েনি। অর্থাৎ যার মৃত্যু হয়েছে, যে ছাত্রীর মৃত্যু হয়েছে, সে তার বন্ধুদের মধ্যে কি কিছু বলেছিল, কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, এরকম কি কিছু হয়েছিল, কিছু কি বলছেন তারা? এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এই মেয়েটি মানসিক অবসাদে ছিল বা কোনো চাপে ছিল, এরকম কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মেয়েটি মিষ্টিভাষী ছিল এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এখনো পর্যন্ত পুলিশের কাছে এরকম কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, যদিও মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণটা কি, কিভাবে মৃত্যু হয়েছে, খুন না আত্মহত্যা, সেটাই এখন পরিষ্কার নয়। ধন্যবাদ রয়েছে পরিবার। তুমি অবশ্যই নজর রাখো। এবং আরো এক ছাত্রী তার বেঙ্গালুরুতে পড়তে গিয়ে মৃত্যু হয়ে গেল, কিন্তু বিষয়টা ঠিক কি এখনো অব্দি স্পষ্ট নয়। অবশ্যই আমাদের সেই খবরের দিকে তো নজর থাকবে।